সো আজকে আমরা শিখবো ওয়াজ ওয়ারের ব্যবহার। কিসের ব্যবহার? ওয়াজ মানে ছিল, ওয়ার মানে ছিল। ওয়াজ মানে কি? এটাকে বলে পাস্ট টেন্স। কি টেন্স? বা পাস্ট বিভাব। এটাকে বলে বিভাব। কি ভাব? এটাকে বলে অক্সিলারি ভাব, এটাকে বলে বিভাব, এটাকে বলে হেল্পিং ভাব। তাহলে আমরা কোনটা কি ব্যবহার করব, কখন কি ব্যবহার করব শিখবো। এখানে যখন লেখা শেষে দেখবো ছিল, ছিলাম, ছিলে, সাবজেক্ট কোনো জায়গায়, সাবজেক্ট কোনো কিছু ছিল বা কোনো জায়গায় ছিল, সাবজেক্টের দোষ গুণ অবস্থা বোঝাতে আমরা ওয়াজ এর ব্যবহার করব। কিসের ব্যবহার করব? ওয়াজ এর। এখানে দেখবো আমরা কখন বুঝবো যে কার সঙ্গে ওয়াজ হবে আর কার সঙ্গে ওয়্যার হবে। ঠিক আছে, কাছে এসো একটু। এখানে দেখো আই এবং থার্ড পারসন সিঙ্গুলার সঙ্গে হবে ওয়াজ। কি হবে? এটা দিয়ে দাও। আই এবং থার্ড পারসন সিঙ্গুলার। এই থার্ড পারসন সিঙ্গুলার কে কে? হি, সি, ইট বা যেকোনো নাউন। বলো হি, সি, ইট বা যেকোনো নাউন। নাউন মানে কি? নাউন মানে নাম। তাহলে আমরা এখানে দেখো, আমরা এর আগে শিখেছিলাম প্রেজেন্ট বিভাগ, তাই তো? প্রেজেন্টটা হচ্ছে অ্যাম, ইজ, আর। প্রেজেন্ট বিভাগে কয়টি বিভাগ আছে? তিনটি। অ্যাম, ইজ, আর। এখানে দেখো অ্যাম, ইজ, আর যদি আমি বসিয়ে দিই তাহলে এটা প্রেজেন্ট হয়ে যাবে। আমি যদি এখানে এ এম, এইখানে দেখো এ এম, এখানে দিয়ে আই এম দিয়ে দিলাম, এখানে কি হলো? আই এম আ স্টুডেন্ট, মানে বর্তমানে আমি একজন ছাত্র। আই এম আ টিচার, আমি একজন শিক্ষক। আর আমি যদি এমটাকে মুছে দিয়ে এখানে আমি ওয়াজ বসিয়ে দিলাম, এখানে ওয়াজ বসিয়ে দিলাম, তাহলে কি হলো? অতীতের কথা হয়ে গেল। শুধুমাত্র এম ইজ জাতটাকে চেঞ্জ করে আমি সম্পূর্ণ বাক্যর অক্ষরটাকে চেঞ্জ হয়েছে শুধু ওয়াজ ওয়্যারের মাধ্যমে। আমি 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 একজন ছাত্র, আই এম আ স্টুডেন্ট। আর আমি একজন ছাত্র ছিলাম তখন হবে আই ওয়াজ আ স্টুডেন্ট। আমি একজন শিক্ষক ছিলাম, আই ওয়াজ আ টিচার। আই ওয়াজ আ বলো, কথা বলতে হবে। আই ওয়াজ আ বলো, খাদিজা বলো, আই ওয়াজ আ টিচার। একইভাবে আমি যদি এখানে হি ইজ দিয়ে দিতাম তাহলে হি ইজ আ ডক্টর। হি ইজ আ বসো, হি ইজ আ ডক্টর। এখানে প্রেজেন্ট বোঝাতে বর্তমানে আমি একজন ডক্টর, সে একজন বর্তমানে ডক্টর। তাহলে ইজ লাগিয়ে দিলে বর্তমানকে বোঝাচ্ছে, ইজ লাগালে বর্তমানকে বোঝাচ্ছে। আমি যদি এখানে আবার ওয়াজ লাগিয়ে দিই তাহলে অতীতকে বোঝাচ্ছে। কি বোঝাচ্ছে? ওয়াজ। তাহলে আমরা এটাকে বলে হেল্পিং ভাব। এই বাক্যটাকে সম্পূর্ণ করতে এটা হেল্প করছে। কি করছে? এই ক্ষেত্রে একে বলে হেল্পিং ভাব। আবার এই সাবজেক্ট কোনো কিছু হওয়া বা থাকাকে বোঝায়, তাহলে এখানে বিভাব বলে। একে কোনো সাবজেক্ট কোনো হয়, কোনো কিছু হয় বা কোনো জায়গায় থাকে তখন একে বিভাব বলে। এই জন্য একে বিভাব বলে, আবার অক্সিলারি ভাবও বলে। ঠিক আছে, তাহলে এখানে হেল্পিং ভাব হিসেবে আমরা কাজ করতে পারি, আবার বিভাব বলতে পারি। কি বলবো? হেল্পিং ভাব মানে কি? বাক্যটাকে সম্পূর্ণ করতেও হেল্প করছে, সাহায্য করছে, সাহায্যকারী ভাব এটাকে বলে। ঠিক আছে, তাহলে আমি এখানে ওয়াজ লাগিয়ে দিলাম, তাহলে হবে হি ওয়াজ আ ডক্টর। হি ওয়াজ আ ডক্টর। এখানে সি মানে আমরা যখন বাংলায় বলি পুরুষকে বলি তিনি বা উনি, মহিলাকে বলি তিনি বা উনি। কিন্তু ইংরেজিতে কোনো ফিমেল মানে মহিলা বোঝাতে গেলে আমরা সি বসাবো। কি বসাবো? সি। তাহলে আমি যদি এখানে বলি সি ইজ, তাহলে সি ইজ বনে সি ইজ আ নার্স। নার্স মানে কি? সেবিকা। সি ইজ আ নার্স। তাহলে আমি এখানে বর্তমান বোঝাইলে ইজ বসাবো, আর যদি অতীত বোঝাতে যায় তাহলে কি বসাবো? ওয়াজ। ওয়াজ। এখানে ওয়াজ দিলাম, অতীত হয়ে গেল। কি হলো? সি ওয়াজ আ নার্স, মানে আগে তিনি একজন সেবিকা ছিল, তিনি একজন সেবিকা ছিল। এখানে খাদিজা, তাহলে খাদিজা ইজ আ স্টুডেন্ট। তাহলে আমি যদি ইজ বেশি দিই তাহলে খাদিজাকে বর্তমানে বোঝাচ্ছে। খাদিজা বর্তমানে কে? বর্তমানে ছাত্রী। তাহলে খাদিজা একজন ছাত্রী, খাদিজা ইজ আ স্টুডেন্ট। আর আমি যদি এটাকে ওয়াজ লাগিয়ে দিই তাহলে কি হবে? খাদিজা ওয়াজ আ স্টুডেন্ট। এখানে ওয়াজ এর কাছে থেকে এসো, কাছে খাদিজা ওয়াজ আ স্টুডেন্ট। তাহলে এখানে শুধুমাত্র ইজ বসিয়ে দিলে বর্তমানকে বোঝাচ্ছে, আর ওয়াজ বসিয়ে দিলে অতীতকে বোঝাচ্ছে। ওয়াজ বসিয়ে দিলে অতীতকে বোঝাচ্ছে। খাদিজা ওয়াজ আ স্টুডেন্ট মানে খাদিজা আগে একজন ছাত্রী ছিল। আগে কি ছিল? আগে একজন ছাত্রী ছিল, এখন আর ছাত্রী নাই। আর ইজ বসিয়ে দিলে বর্তমানে ছাত্রী আছে। ঠিক আছে, একই ভাবে আমরা যদি ওয়্যারটাকে ব্যবহার করে দেখবো, কি দেখবো? ওয়্যার। এখানে এবার দেখো ওয়্যারের ব্যবহার আমরা দেখবো। কিসের ব্যবহার? আমরা এতক্ষণ দেখলাম কিসের ব্যবহার? ওয়াজের। এখানে ওয়্যার ব্যবহার করবো। এখানে দেখো ইউ ওয়্যার হবে। এখানে ইউ, আমি যদি এখানে আর দিই, এ আর ই, আর দিলাম তাহলে বর্তমানকে বোঝাচ্ছে। ইউ আর আ স্টুডেন্ট, ইউ আর আ টিচার। ইউ আর আ টিচার মানে তুমি একজন শিক্ষক, আর তুমি একজন শিক্ষক ছিলে অতীতকালে, তাই বলবো ইউ ওয়্যার। ইউ ওয়্যার ইউ ওয়্যার আ স্টুডেন্ট। একইভাবে উই মানে কি? উই মানে আমরা। তাহলে আমরা ডাক্তার, তাহলে উই ওয়্যার আ ডক্টর হবে না। শোনো, এখানে আ হবে না কেন? আমরা অনেক জনা, আমরা ধরো এখানে 6-7 জন আছি, তাহলে আমরা সবাইকে মিলে বলে আমরা। দুজন হলে হবে আমরা। তুমি আর আমি ধরো কোথায় যাচ্ছি, তাহলে আমাকে জিজ্ঞাসা করলে তোমরা কোথায় যাচ্ছ, বলো না। দুজন থাকলে কি বলবে? তোমরা বলবে। কি বলবে? তোমরা। আর তুমি একাই হলে বলবে কি? তুমি কোথায় যাচ্ছ। তাহলে তুমি হলে সিঙ্গেল হয়ে গেল। সিঙ্গেল হলে আমরা এই আর্টিকেল বসাবো। ইউটা কি? তুমি। তুমি মানে একজন বোঝায়, আবার তুমি মানে অনেকজন বোঝায়, কিন্তু আমরা এখানে একজনকে বুঝিয়েছি বলে আর্টিকেলটা বসেছে। কি বসেছে? এই আর্টিকেল, এটাকে বলে কি? আর্টিকেল।
এটা দিয়ে একজনকে বোঝাচ্ছে, কে কজনকে বোঝাচ্ছে? আর এখানে থেকে উই ওয়্যার, ডক্টর থেকে আসবে ডক্টরস, কি হবে? এসটা দিয়ে অনেকজনকে বোঝাবে, কি বোঝাবে? তাহলে আমরা বলবো উই ওয়্যার ডক্টরস, আমরা ডাক্তার ছিলাম, অতীতকালে আমরা ডাক্তার ছিলাম, তখন আমরা ওয়্যার বসাবো। দে 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 মানে কি? তারা। দে মানে তারা। ধরো রাস্তা দিয়ে 3-4 জন যাচ্ছে, 3-4 জন যাচ্ছে, তাহলে আমরা বলবো তারা নার্স না, তাহলে তারা নার্স ছিল। তারা নার্স যদি বোঝায় তাহলে এ আর বোঝাবে। এখানে এই দেখো দেখো এখানে এই এখানে দেখো বর্তমানকে যদি বোঝায় তারা নার্স, তারা সেবিকা, তাহলে দে আর নার্সেস, নার্সেস হবে। NURSE নার্স, আর এস লাগাও তাহলে নার্সেস, তাহলে তারা সেবিকা। বর্তমানে তারা সেবিকা। আর আমি যদি অতীতকে বোঝাই তাহলে ওয়্যার লাগিয়ে দেবো এখানে, শুধু WERE। ইংরেজি খুব সহজ, এটা বুঝতে পারলে হয়ে গেল। ওয়্যার লাগিয়ে দেন, অতীতের কথা হয়ে গেল। কি হয়ে গেল? বর্তমানে বোঝাতে গেলে আমি যার, বলো ওয়াজ ওয়্যার। এখানে তাহলে আমি কি বলছি? তারা তারা সেবিকা ছিল, ছিল থাকবে, লেখা শেষে কি ছিল? ছিল, ছিল থাকবে, কি থাকবে? ছিল। তাহলে দে ওয়্যার নার্সেস, আর আমরা এখানে বলছি দে ওয়্যার স্টুডেন্টস। এখানে তারা অনেক, এখানে স্টুডেন্টের পরে একটা শুধু এস বুঝবে, কি বুঝবে? স্টুডেন্ট থেকে আসবে স্টুডেন্টস। বলো আমরা, তারা ছাত্র ছিল, দে ওয়্যার স্টুডেন্টস। আমরা ছাত্র ছিলাম, উই ওয়্যার স্টুডেন্টস। আমি যদি এখানে এটা মুছে দিই, এখানে একটা এস লাগিয়ে দিই, তাহলে এখানে কি হলো? ইউ ওয়্যার টিচার্স, মানে তোমরা শিক্ষক ছিলে। ইউ মানে তুমি, আবার ইউ মানে তোমরা, ইউ মানে তুমি, ইউ মানে তোমরা। তাহলে আমরা এখানে ইউ যখন যে একটা আর্টিকেল লাগাবো তখন আমরা এখানে এস বলবো না, এটা এসটা কমিয়ে দেবো। ইউ ওয়্যার আ টিচার। আমরা যখন একজনকে বোঝাবো তাহলে একটা আর্টিকেল ব্যবহার করবো, কি বলবো? ইউ ওয়্যার আ টিচার। উই এবং দে, উই এবং দে সঙ্গে সবসময় প্লুরাল হয়। কি হয়? প্লুরাল মানে একের অধিক। প্লুরাল মানে কি? একের অধিক। প্লুরাল মানে কি? মনে থাকবে? খুব সহজ। এবার কালকে আমরা পাস্ট টেন্স, ফিউচার টেন্স শিখবো, ঠিক আছে? তো ভিডিওটা ভালো লাগলে সবাই শেয়ার করে দেবেন এবং পাশে থাকবেন আমাদের, ভালো থাকবেন।